ফার্স্ট লাভে নীলার প্রথম ডেবিউ এবং তার ক্যারিয়ারে আসলে প্রথম ডেবিউ অ্যাক্টিংয়ে। সো ওভারঅল সব কিছু মিলে নীলাকে রিহার্সালে কেমন দেখলে, শুটিংয়ে তার সাথে কাজের এক্সপিরিয়েন্স কেমন আমাদের সাথে একটু শেয়ার করো। শি ইজ এ ভেরি ট্যালেন্টেড পারসন অ্যান্ড আমি একটা কথা বিশ্বাস করি যে এক্সপিরিয়েন্স ম্যাটার্স। সো নীলা হতে পারে ওর স্ক্রিনে এটা ডেবিউ, এটা ওর ফার্স্ট কাজ, কিন্তু নীলা লাইফে অনেক কিছু এক্সপিরিয়েন্স করেছে। অলরেডি ক্যামেরা ফ্রেন্ডলি, ক্যামেরা যেরকম ও মিস ওয়ার্ল্ড ফেস করেছে, মিস ওয়ার্ল্ডের স্টেজ ফেস করেছে, ওখানে 130টা দেশের কন্টেস্টেন্টরা ছিল যাদের সঙ্গে ও একটা মাস সময় কাটিয়েছে। সো এটা না মানুষ কাউকে এক্সপিরিয়েন্স দেয় অ্যান্ড শি ইজ এ ভেরি গুড অবজারভার। ও আসলে দেখে শিখে। বাট বিং অ্যান ভিউয়ার আমার কাছে মনে হয় যে আমরা মনে হয় আরও এক্সপেক্ট করতে পারি যে ফার্স্ট লাভের পরে আরও কিছু ব্যাক টু ব্যাক প্রজেক্ট যেখানে নীলা অ্যান্ড তৌসিফ একসাথে স্ক্রিন শেয়ার করবে, আমরা কি অতটুকু আশাবাদী হতে পারি এই মুহূর্তে? কিন্তু ভাই সেটা তো হতেই পারেন বা দর্শকরাও হতেই পারে, বাকিটা আসলে আমরা নিজেরা এখনো ডিসাইড করিনি। আমরা নিজেরাও ভাবিনি যে কাজটা এতটা দর্শক গ্রহণ করবে যে আপনি আমাদেরকে এখানে আজকে নিয়ে আসবেন, আমাকে এখানে নিয়ে আসবেন আজকে। ও একটা মজার গল্প আমার সঙ্গে শেয়ার করেছিল, তোমরা একটা সাগরের পাড়ে সিরিয়াস সিন করছিলে, ও কান্না করছিল, কিন্তু যেহেতু সাগরের জলে তোমরা দাঁড়িয়েছিলে, ওর পায়ের নিচ থেকে বালি সরে যাচ্ছিল বারবার, ওটার কারণে বারবার টেকটাকে কাটতে হচ্ছিল, এরকম একটা সিন আছে। তোমার কাছে কি এরকম কোনো মজার এক্সপিরিয়েন্স আছে এরকম শুটিং? হ্যাঁ, আমার কাছে অনেক মজার এক্সপিরিয়েন্স আছে। এই গল্পটা আসলে এই শুটিংটার পেছনের গল্প অনেক মজার, খুব অদ্ভুত গল্প আছে। একটা ঘটনা এমন আছে যে ওই সাগর পাড়ে আমাদের প্রচুর শুটিং হয়, সিন হচ্ছিল। তো এক সিন করতে করতে সন্ধ্যা হয়ে যায়, সন্ধ্যার সিনটা শুরু করব, ওই সময় অনেক জোরে ঝড় আসে। আচ্ছা। এবং ঝড় মানে কি হুট করে কোনো বলা কওয়া ছাড়া একটা ঝড়। তো সবাই দৌড়ে ছুটে যায়। তো নীলা, রাখি ওরা একটা ছাতার নিচে, আমি আর অন্য কয়েকজন আমরা আরেকটা ছাতার নিচে করে আমরা আস্তে আস্তে করে বিচ থেকে ওই মেরিন ড্রাইভের রাস্তাটা উঠবো উপরে, ছাতা নিয়ে সব আস্তে করে যাচ্ছি। এত বৃষ্টি যে মানে বালু অলরেডি ভিজে পানি ওঠা শুরু করে দিয়েছে আর কি। সো ওই শেষের দিকে যেখানে মেরিন ড্রাইভে উঠবো ওই জায়গাটা একটু পিচ্ছিল। তো রাখি প্রথমে উঠে ছাতাটা নীলার উপর থেকে হাত বাড়িয়ে দেয়। নীলা ওর যেহেতু এক ছাতার নিচে দুজন, নীলা ওকে হাত বেড়ে দেয়, তো উঠতে যাবে, কিন্তু যেটা হয় নীলা স্লিপ কাটা শুরু করে। আচ্ছা। হ্যাঁ, স্লিপ কাটা শুরু করার পর রাখি চাচ্ছিল যে ওর হাতটা ছেড়ে দেয়, আর নীলা হচ্ছে যে ছাইরো না, যাই করছে না, ভাইয়া করছে। তো পুরো জিনিসটা হয়তো 3-4 সেকেন্ডে ঘটে গেছে, কিন্তু আমার কাছে জিনিসটা পুরো স্লো মোশন, বিকজ আমি ঠিক সামনে দাঁড়ানো, তুমি দেখছো আর মজাটা নিচ্ছ আর কি। আমি দেখছি এখন হচ্ছে কি আমি হেল্প করব কিভাবে, সিচুয়েশনটা তো এরকম ছিল এরকম না, আমার সামনেও হাঁটু পানি, আমার ঘুরে যেতে হবে, কিছু করতে হবে, আমি দেখতেছি। অ্যান্ড ও ওঠার চেষ্টা করতে যেটা হলো, ও রাখিকে নিয়ে দুজন একসঙ্গে আমরা ওই যে ওয়াটার স্লাইড দিয়ে যেভাবে পড়ি, চিটপটাং স্লাইড করে পানির মধ্যে পড়ে গেল। গুড ওয়ান। বাট দ্য স্পোর্টি পারসন শি ইজ। হ্যাঁ, আমি কোনোদিন কোনো নায়িকাকে দেখিনি কাদায় পড়ে উঠে হাসতেছে ফেল করে। ও মানে এটাকে পুরোটাকে মজা হিসেবে নিয়েছে, পুরোটাকে মজা হিসেবে নিয়েছে। নায়িকা হতে সময় লাগবে, যতদিন আছে ততদিনই এনজয় করে নিতে পারবে আর কি। নায়িকা হয়ে গেলে তো অনেক হিসেব করতে হয়। হ্যাঁ।